বিএনপি কিংবা অন্য কোনো দল থেকে নয়, ঢাকায় স্বতন্ত্র প্রার্থী হতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে যান তিনি বলেছেন যে কবে নাগাদ পদত্যাগ করবেন তা নির্ভর করছে উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নির্বাচন ইস্যুতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন ঢাকা 10 আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে হাজির তিনি। ভোটার স্থানান্তর প্রক্রিয়া শেষে গণমাধ্যমের মুখোমুখি আসিফ মাহমুদ জানান, ঢাকা থেকে তার নির্বাচন করা অনেকটাই নিশ্চিত। সে কারণেই আবেদন করেছেন এলাকা পরিবর্তনের। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট। তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়। কিন্তু কোন দলের হয়ে নির্বাচন করবেন আসিফ, এমন প্রশ্নের কৌশলী উত্তর দেন এই ছাত্র উপদেষ্টা। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। জানা যায়নি আসিফের পদত্যাগের দিনক্ষণ, সিদ্ধান্ত নেবেন সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করেই। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ নিয়ে ঢাকা 10 আসন। এই আসনে এখনও প্রার্থী দেয়নি বিএনপি। জামাতের হয়ে প্রচারণা চালাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকার। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।